السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়াবি সকল হাজাত থেকে ফারগিন করে পৃথক করে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার এবং প্রথম সারিতে বসার মতো তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে জবান খুলে একবার কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ তাআলা। সর্বোপরি সর্বহালতে সর্ব অবস্থায় এক আল্লাহর জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হায়াতের শেষ সময় পর্যন্ত এক আল্লাহর জন্য ইবাদত করে এক আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করে এক আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র জিলকদ মাসেরও আমরা মধ্যতম দশকের মধ্যে অবস্থান করছি। এই আর কিছুদিন পরেই পবিত্র জিলকদ মাস শেষ হয়ে যাবে, পবিত্র জিলহজ মাসের আগমন ঘটবে। জিলহজ মাসে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দুইটি ইবাদত, দুইটি আমল। একটি হলো পবিত্র জিলহজ মাসে হজ আদায় করা। আল্লাহ পাক যাদেরকে হজ আদায় করার মতো তৌফিক দান করেছেন, যারা হজ আদায় করার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘর খানায়ে কাবায় গিয়েছেন,
আল্লাহ পাক সকলের পবিত্র হজকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং প্রত্যেকের হজ যেন প্রত্যেকটি রুকুন, হজের প্রতিটি আরকান যেন সহি শুদ্ধভাবে আদায় করে কাকা ওয়ালাদাতহু উম্মুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে হাজী সাহেবদের জন্য এত সুন্দর একটি সুসংবাদ দিয়েছেন, যারা লা রফসা ওয়ালা ফুসুকা, হজ করতে গিয়ে কোনো ফুসাক কাজে, কোনো ফাহিশা কাজে, কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়ে হজের আরকানগুলো পরিপূর্ণ করে পুনরায় যার বাড়ির দিকে ফিরে আসবে, আল্লাহ পাক তাকে একজন নবজাতক শিশুর ন্যায় একেবারে মাসুম করে ফিরিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলের হজকে হজ্জে মাবরুর, পরিপূর্ণ হজ এবং মকবুল হজ আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 2 নম্বর যে ইবাদত সেটা হলো কুরবানি। আইয়ামে নাহার, আমরা এই পবিত্র জিলহজ মাসে মুসলমানদের জন্য অন্যতম একটি উৎসব মুখর ইবাদতের নাম হলো কুরবানি। বলেন না সুবহানাল্লাহ। যারা হজ আদায় করতে সক্ষম, যাদেরকে আল্লাহ পাক হজ আদায় করার মতো তৌফিক দান করেছেন, তারা হজে চলে গিয়েছেন। আবার অনেকে হজ আদায় করার মতো সামর্থ্য নাই, তারা যার যার নিজ দেশে, নিজ এলাকায়, নিজ স্থানে কুরবানি আদায় করে দিয়ে থাকেন। এই কুরবানি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য একটি বিধান। আইয়ামে নাহার তথা পবিত্র জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখের সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই 3 দিনকে বলা হয় আইয়ামে নাহার। অর্থাৎ আল্লাহর জন্য এই 3 দিন রোজা রাখাও হারাম এবং কুরবানি করা, পশু জবে করা এক আল্লাহর জন্য, এটা মুসলমানদের জন্য, যাদের উপর কুরবানি ওয়াজিব তাদের জন্য জরুরত। এই জন্য আল্লাহ তাআলার জন্য কুরবানি আদায় করা, এই কুরবানি সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা সকলেই জানি কুরবানি আদায় করা এটা মুসলমানদের জন্য একটি উৎসব মুখর ইবাদত। আমরা অনেকেই জানি যে কুরবানি সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নত। এই সুন্নত আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদায় করেছেন। এই সুন্নত সাহাবায়ে আজমাইন আদায় করেছেন। এই সুন্নত খুলাফায়ে রাশিদিন আদায় করেছেন। এই সুন্নত তাবেঈনরা আদায় করেছেন। এই সুন্নত তবে তাবেঈনরা আদায় করেছেন। আইম্মায়ে মুজতাহিদরা আদায় করেছেন। এই সুন্নত যুগ যুগ ধরে সর্বস্তরে মুসলমানেরা এইভাবে আজ পর্যন্ত আদায় করে আসতেছেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধান চালু রাখবেন। যারা কুরবানি করবেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ কুরবানির সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন এটা পৃথিবীর শুরু লগ্ন থেকেই ঘটিয়েছেন। পৃথিবীর যখন শুরু লগ্ন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন ওনাদের সন্তান যিনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওই সন্তানদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একেবারে শুরু লগ্ন থেকে এই কুরবানির বিধানকে চালু করেছেন। সুবহানাল্লাহ। আমরা অনেকেই মনে করি কুরবানির বিধানটি মনে হয় শুধুই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত প্রচলিত, অথচ কুরবানির প্রচলিত বিধান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র পৃথিবীর শুরু লগ্ন থেকেই পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যেই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ইতিহাসটি
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে দুনিয়ায় ঘটিয়েছিলেন। ওই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন শত শত বছর পরে যখন আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ও আমার বন্ধু, ও আমার প্রিয় বন্ধু, আপনি আপনার উম্মতদের মাঝে আমার এই পৃথিবীর শুরু লগ্নের প্রথম নবী নবী আদম বনি আদম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মাধ্যমে যে আমি কুরবানির ইতিহাস শুরু করেছিলাম, এই ইতিহাস আপনি আপনার উম্মতদের মাঝে বর্ণনা করেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই ইতিহাস যুগ যুগ আগের, বছর বছর আগের, শত বছর পূর্বের, হাজার বছর পূর্বের ইতিহাস আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে জবান দিয়ে এই উম্মতদের মাঝে বর্ণনা করার কথা বলেছেন। অবশ্যই অবশ্যই ওই ইতিহাসের মধ্যে আমাদের কিছু জানা দরকার আছে বিদায় এই ইতিহাস, এত বছর পূর্বের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর জবান দিয়ে বের করেছেন। সুবহানাল্লাহ। এই ইতিহাস আজকে আলোচনা করব। কুরবানির মূল ইতিহাস হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে ইতিহাস শুরু হয়েছে কুরবানির, ওই ইতিহাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শুধু নাজিলই করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা আমার আপনার নবীকে আমাদের জন্য, অর্থাৎ নবী পয়গম্বরের শেষ উম্মতদের জন্য বর্ণনার করার কথা আদেশ করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল মাঈদা 6 নম্বর পারায় একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মাঈদা। এই সূরা মাঈদার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা চাহে তো উক্ত ঘটনা এই আয়াতের আঙ্গিকে কিছু তরজমা এবং তাফসীর আপনাদের সামনে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবী পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও বন্ধু, ওয়াতলু আলাইহিম, আপনি আপনার উম্মতদের মাঝে তেলাওয়াত করেন, বর্ণনা করেন, নাবা আবনাই আদামা বিল হক, বনি আদমের, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তানের ইতিহাস আপনি নবী পয়গম্বর আপনি আপনার উম্মতদের মাঝে বর্ণনা করেন। সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। ও বন্ধু, আপনি আপনার উম্মতদের মাঝে আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিলের ইতিহাস, যেই কুরবানির ইতিহাস আমি ঘটিয়েছিলাম, এই কুরবানির ইতিহাস আপনি আপনার উম্মতদের মাঝে বর্ণনা করেন। সুবহানাল্লাহ। কি ইতিহাস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিলেন, তুমি তোমার দুই সন্তানদেরকে আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি আদায় করার জন্য আদেশ করো। সুবহানাল্লাহ। ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই তথা হাবিল এবং কাবিল কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, এক ভাইয়ের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপর ভাইয়ের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলো না। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিলেন,
দুই সন্তান হাবিল এবং কাবিলকে আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করার আদেশ করো। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিল এবং কাবিলকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য আদেশ করলেন। দুইজনেই কুরবানি করলেন। ইয করবা কুরবানা, দুই ভাই কুরবানি করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, এক ভাইয়ের কুরবানিকে কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেক ভাইয়ের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। এই ঘটনাটা, কুরবানির এই যে ঘটনাটা সূরা মাঈদার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তানের মাধ্যমে সংগঠিত করিয়েছিলেন। এত বছর পরে আল্লাহ তাআলা আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এই ঘটনা বর্ণনা করার কারণটা কি? এখানে কিছু বুঝার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা পূর্ণাঙ্গভাবে বলার আদেশ করেছেন। পূর্ণ ঘটনাটা বিস্তারিতভাবে শুরু করছি, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই ঘটনার মধ্যে আমাদের বর্তমান যুগের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে, অনেক বুঝার বিষয় আছে। এই জন্যই আল্লাহ তাআলা হাজার হাজার বছর পূর্বে পৃথিবীর প্রথম লগ্নে যেই ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন, ওই ঘটনা পৃথিবীর বছর বছর হাজার বছর পরেও এই ঘটনা আমাদের মাঝে আলোচনা করার জন্য কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। অবশ্যই এই ঘটনার মধ্যে এই উম্মতের জন্য জানা এবং শিক্ষণীয় কিছু বিষয় আছে। যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন এবং পাশাপাশি আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন গন্ধম ফল খাওয়ার কারণে। ইতিহাস অনেক লম্বা, আমি সংক্ষিপ্তভাবে করছি। যখন আদম এবং হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন, এরপরে অনেক বছর পরে আবার দুইজনকে মিলন করলেন আরাফার ময়দানে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে মিলন করানোর পরে আল্লাহ তাআলার ইচ্ছা হলো এই আদম এবং হাওয়ার মাধ্যমে পৃথিবীর বুকে মানুষের বিচরণ করা, মানুষের আগমন করা, বিস্তার লাভ ঘটাবেন আদম এবং হাওয়ার মাধ্যমে। এই জন্য আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মিলন করিয়ে দিলেন। মিলন করানোর পরে এখন আদম এবং হাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষের আগমন, আবির্ভাব ঘটাবেন। এই জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান দুনিয়ার বুকে আসতেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গর্ভবতী হতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবারে দুইজন করে সন্তান দান করতেন। বলেন না সুবহানাল্লাহ। আদম এবং হাওয়ার মধ্যে যখনই কোনো সন্তান দুনিয়ার বুকে আসতেন, তখন প্রতিবারেই দুইজন করে সন্তান আল্লাহ পাক দান করতেন। বলেন না সুবহানাল্লাহ। একজন ছেলে আরেকজন মেয়ে, একজন ছেলে সন্তান আরেকজন কন্যা সন্তান, এইভাবে প্রত্যেকবারেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি মাতা আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দুইজন করে সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান, প্রথম যেই জোড়া সন্তান, তাদের একজনের ছেলের নাম হলো কাবিল এবং কাবিলের সাথে যেই মেয়ে দুনিয়াতে একসাথে এসেছে তার নাম হলো আকলিমা। দ্বিতীয় যেই সন্তান, অর্থাৎ দ্বিতীয় জোড়ায় যারা আসছেন, তন্মধ্যে ছেলে সন্তানের নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখলেন হাবিল এবং হাবিলের সাথে যেই মেয়ে দুনিয়াতে আসছেন তার নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখলেন আল বাউদা। এতটুকু যদি বুঝে আসে তাহলে কাবিলের আপন বোনের নাম হলো আকলিমা এবং হাবিলের আপন বোনের নাম হলো আল বাউদা। এই দুই সন্তান যখন দুনিয়ার বুকে আসছেন, এখন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষের বিচরণ করা, বিস্তার লাভ করানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এখন দুনিয়ার বুকে মানুষের বিস্তার করানোর জন্য বৈধ পদ্ধতি হলো বিবাহ বন্ধন দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা জানি আপন ভাই বোনের মধ্যে বিবাহ করা জায়েজ নাই। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্থাৎ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের
যেই সন্তান দুনিয়াতে আসছেন তারা তো পারস্পরিকভাবে একজন আরেকজনের আপন ভাই বোন, কথা বলেন ঠিক কিনা? এখন যেহেতু শরীয়তের পরিভাষায় আপন ভাই বোনের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কি নাই, জায়েজ নাই, হারাম। এই জন্য শরীয়তের তৎকালীন বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন যে আদমের অর্থাৎ মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম জোড়া সন্তানের তথা প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিবাহ হবে, আর দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ের সাথে বিবাহ দেওয়া হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিধান তৎকালীন সময়ে জায়েজ করেছেন। সুবহানাল্লাহ। কোন ঘটনা বুঝে আসতেছেনি? তাহলে এতটুকু বুঝলে কাবিলের বোনের নাম হলো আকলিমা আর হাবিলের বোনের নাম হলো আল বাউদা। যদি এতটুকু বুঝে আসে তাহলে আল্লাহ তাআলার বিধান মতে হাবিলের বোন আল বাউদার সাথে কাবিলের বিবাহ হবে, আর কাবিলের বোন আকলিমার সাথে কার বিবাহ হবে? হাবিলের বিবাহ হবে। এই কথা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানের মধ্যে ছেড়ে দিলেন যে আল্লাহ তাআলার আদেশ হয়েছে হাবিল তুমি কাবিলের বোন তথা আকলিমাকে বিয়ে করবা, আর কাবিল তুমি হাবিলের সাথে আসা বোন তুমি আল বাউদাকে বিয়ে করবা। এই কথা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই সন্তানের মধ্যে বলে দিলেন, তন্মধ্যে ইবলিস দুনিয়াতে ছিল কি ছিল না? এই শয়তান ইবলিস তিনি তখন ওই কাবিলের মনের ভিতরে একটা ওয়াসওয়াসা ঢুকিয়ে দিলেন। কি ওয়াসওয়াসা? কাবিলের সাথে আল্লাহ তাআলা তার যে আপন জোড়া বোন দুনিয়াতে পাঠিয়েছিলেন আকলিমাকে, এই আকলিমার গঠনমূলক এবং চেহারার আকৃতিতে হাবিলের বোন আল বাউদার তুলনায় একটু সুন্দর ছিল, রূপসী ছিল, সুন্দরী ছিল। এই জন্য আকলিমার জন্য এই কাবিল তার বাবা আদমের কাছে বললেন, বাবা আমি তো হাবিলের সাথে আসা বোনকে তথা আল বাউদাকে বিয়ে করব না, আমার যদি বিয়ে করতেই হয় আমি আকলিমাকেই করব। বুঝে আসতেছেন ঘটনা? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না এটা তো করা সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলার আদেশ হলো প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিবাহ দিতে হবে, আর প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলের বিয়ে দিতে হবে। সুতরাং আল্লাহ তাআলার বিধান মতে তুমি কাবিল প্রথম জোড়ার আমার প্রথম সন্তান, তুমি আমার সেকেন্ড জোড়ার সেকেন্ড যে কন্যা সন্তান তথা আল বাউদার সাথেই তোমাকে বিয়ে করতে হবে। আকলিমা একটু দেখতে শুনতে সুন্দর ছিল, এই জন্য কাবিল কোনোভাবেই মানতে রাজি ছিল না যে আমি আল বাউদাকে বিয়ে করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ঠিক আছে তুমি তোমার দুই সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি করার আদেশ করো, যার কুরবানি আমি আল্লাহ কবুল করব। আর তুমি আদম তোমার ওই সন্তানকে বলবে যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে তার সাথেই আকলিমার বিয়ে হবে, তার সাথে আকলিমার কি হবে? বিয়ে হবে। এই কথা যখন বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুই সন্তানকে বললেন, তখন কাবিল যুক্তি দাঁড় করাইলেন, না আপনি আমার সাথে জুলুম করতেছেন বাবা, আপনি আপনার ছোট সন্তান হাবিলকে একটু বেশি ভালোবাসেন, এই জন্য আমার সাথে আসা আকলিমাকে এই সুন্দরী রমণী বোনটাকে আপনি হাবিলের সাথে বিয়ে দিতে চাচ্ছেন। এটা আল্লাহ তাআলার আদেশ না, এটা আপনার মন গড়া, আপনার সন্তান হাবিলকে যেহেতু বেশি আদর করেন এই জন্য আপনি এটা চাচ্ছেন, এটা আপনার আদেশ। তখন কাবিল বলতেছেন, সাধারণ যুক্তিতেও বলে যে আল্লাহ তাআলা চেয়েছেন যে আকলিমার সাথেই যেন আমার বিয়ে হয়, এই জন্যই তো আকলিমা আমার আম্মার গর্ভের মধ্যে আকলিমাকে আমার সাথেই আল্লাহ পাক পাঠিয়েছেন। এটা যুক্তি, এটা কি যৌক্তিক দাবি। আকলিমার জন্য কাবিল যৌক্তিক দাবি দাঁড় করাইছেন যে আল্লাহ তাআলা চান আমি যেন দুনিয়ার বুকেও আকলিমা যেন আমার সাথে থাকে, এই জন্য আল্লাহ তাআলা আকলিমাকে আমার মায়ের গর্ভেই আমাদেরকে একসাথে পাঠাইছেন। বুঝে আসছেন এই কথাগুলো? এইভাবে যখন একে অপরের সাথে তর্ক করা শুরু হলো, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তর্ক করে লাভ নাই, আল্লাহ তাআলার আদেশ হয়েছে তোমরা দোনো ভাই আল্লাহর জন্য কুরবানি করো। তখন দোনো ভাই প্রস্তুতি হলেন যে ঠিক আছে আমরা আল্লাহ তাআলার জন্য কুরবানি করব, যার কুরবানি আল্লাহ পাক কবুল করবে সেই আকলিমাকে বিয়ে করবে। দোনো ভাই রাজি হলেন। তো দোনো ভাইয়ের মধ্যে এক ভাই রাখাল ছিল তথা
হাবিল তিনি রাখাল ছিল তথা পশু ইত্যাদি এই সমস্ত এগুলি লালন পালন করতেন। আর কাবিল বড় ভাই তিনি এরকম খেতে সবজি ফসল এগুলো আবাদ করতেন। যাহা হোক, দোনো ভাই তাদের নিজের বস্তু নিয়ে আল্লাহ তাআলার জন্য কুরবানি দেওয়ার উদ্দেশ্যে তাদের নিজের পশুগুলোকে নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে রেখে আসলেন। তৎকালীন সময়ে কুরবানির বিধান ছিল, যেই পশুকে আল্লাহ তাআলা, যার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করবেন, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, ওই পশুটাকে আল্লাহ তাআলা আসমান থেকে একটি আগুন পাঠিয়ে ওই পশুটাকে তৎকালীন সেখানেই জ্বালিয়ে দিতেন। এবং তৎকালীন সময়ে এটাই বিধান ছিল যে যার কুরবানি আল্লাহর জন্য কবুল হবে তার জন্য ওই কুরবানির পশুর গোশত খাওয়া জায়েজ ছিল না, কারণ ওটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগুনের ফুলকি এসে এটাকে কি করে দিত, জ্বালিয়ে দিত। আল্লাহ তাআলা বহুত বড় মেহেরবান। ওই বিধান যদি এখনো যদি চালু রাখতেন যে যে ব্যক্তি কুরবানি দিবে ওই ব্যক্তি তার কুরবানির পশুর গোশত খেতে পারবে না, বলেন আমাদের দেশের কত পার্সেন্ট মানুষ কুরবানি আদায় করতো কিনা? অনেক মানুষ কমে যেত, কুরবানি আদায় করতোই না। ওটা বাদই দিলাম, যার কুরবানি আল্লাহ পাক কবুল করবেন তার পশুটাকে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে, ওই বিধানটাও যদি এখন চালু থাকতো তাহলে আমার আপনার কুরবানির যে হালত, আমার মনে হয় না 2% মানুষের কুরবানির পশু আল্লাহ পাক জ্বালিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? কারণ কুরবানির যে মূল উদ্দেশ্য আমাদের অনেকের মধ্য থেকে এই উদ্দেশ্যটাই রহিত হয়ে গেছে। মূল উদ্দেশ্য চলে আসছে গোশত খাওয়া, মূল উদ্দেশ্য চলে আসছে গ্রামের মধ্যে সবচেয়ে বড় পশু আমি কুরবানি দিব, মানুষ আমাকে দাতা বলবে, অমুকে এত বড় কুরবানির পশু জবাই করেছে, এরকম বাহবা দিবে। এই উদ্দেশ্য আমাদের অনেকের ভিতরে চলে আসে কি আসে না? তো ঠিক তৎকালীন সময়ে আল্লাহ তাআলার আদেশে দুনো ভাই কুরবানি দিলেন। ইয কররবা কুরবানা, যখন দুনো ভাই কুরবানি দিলেন আল্লাহ তাআলা এক ভাইয়ের কুরবানি তথা হাবিলের কুরবানিকে কবুল করলেন। কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখর, কিন্তু কাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কি করেন নাই? কবুল করেন নাই। যখন কবুল করেন নাই তখন কাবিল বড় রাগান্বিত হয়ে গেলেন। কাবিল কি হয়ে গেছে? রাগ চলে আসছে। হ্যাঁ, আমার কুরবানি কবুল হইল না মানে আমি আকলিমাকে কি করতে পারবো না? বিয়ে করতে পারবো না। তখন এই কাবিল তার ভাইকে বলতেছেন, ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন কাবিল তার আপন ভাই হাবিলকে বলতেছেন, কাবিল বলতেছেন লা আকতুলান্নাক, আমি আকলিমার জন্য তোমাকে হত্যা করে ফেলবো। বলেন না নাউযুবিল্লাহ। আকলিমার জন্য আমি তোমাকে কি করব? হত্যা করব। আপন ভাই কাবিল, এই কুরবানি যখন কাবিলের কুরবানি যখন আল্লাহ তাআলা কবুল করেন নাই তখন কাবিলের মাথা গরম হয়ে গেছেন। কাবিল তখন তার আপন ভাই তার হাবিলকে বলতেছেন, ভাই তোমার কুরবানি যেহেতু আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়েছে, সুতরাং আমাদের পিতা আদম আমার সাথে আকলিমাকে বিয়ে দিবে না, আমার সাথে আল বাউদাকে বিয়ে দিবে, তোমার সাথে আকলিমাকে বিয়ে দিবে, এটা আমি মেনে নিতে পারবো না। সুতরাং লা আকতুলান্নাক, আমি আকলিমার জন্য তোমাকে কতল করে ফেলবো। এই কথা যখন আকলিমার জন্য কাবিল হাবিলকে বলল তখন হাবিল প্রত্যুত্তরে বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, আপনি যদি আমাকে কতল করে ফেলেন তারপরেও আমার কোনো সমস্যা নাই, কারণ আমার দিলের মধ্যে একমাত্র আল্লাহর জন্য তাকওয়া পয়দা হয়ে আছে। সুবহানাল্লাহ। আমার কলবের মধ্যে তাকওয়া আছে বিধায় আল্লাহ তাআলা আমার কুরবানিকে কবুল করেছেন। এরপরে ওই ভাই হাবিল কাবিলকে বলতেছেন, আপনি যদি আমাকে কুরবানিও করেন, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। আপনি যদি আমাকে কতল করার জন্য আপনি আমার দিকে অগ্রসর হন, আমি আপনাকে কোনোভাবেই কতল করব না। আপনি যদি আমাকে কতল করার জন্য অগ্রসর হন, আমি হাবিল আপনাকে কতল করার জন্য অগ্রসর হব না। তখন হাবিল বলতেছেন, কারণ আপনি যদি আমাকে কতল করেন আপনি ঠকে যাবেন, কারণ ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার।
যদি আমাকে হত্যা করেন তাহলে আমার যত বদ গুনাহ আছে এই গুনাহগুলো আপনার বদ আমলের খাতায় যুক্ত হবে, আর আপনার যত নেক আমল আছে আপনার নেক আমলগুলো আমার খাতায় যুক্ত হবে। সুতরাং আমি জিতে যাব, আপনি হেরে যাবেন। এই সব বদ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আপনাকে মিন আসহাবিন নার, চিরতরে জাহান্নামী বানিয়ে দিবে। বলেন না নাউযুবিল্লাহ। এইভাবে যখন কথা কাটাকাটি হচ্ছিল, এক পর্যায়ে কাবিল তার মাথা গরম হয়ে গেল, সহ্য করতে না পেরে তার আপন ভাই, ওই আকলিমার জন্য আপন ভাই হাবিলকে সে কতল করে ফেলল। নাউযুবিল্লাহ। এই রকমের ইতিহাস আমাদের দেশে এখনো চলমান আছে না নাই? এক মেয়েকে কেন্দ্র করে, একজন রূপবর্তী নারী, রূপসী কন্যাকে কেন্দ্র করে দেখেন আপন ভাইয়ের সাথে কত মারামারি, কত হানাহানি, কত কাটাকাটি হয়। তার নিজের গ্রামের আপন ভাই তার নিজের আপন মায়ের পেটের ভাইয়ের সাথে কত অন্যায় আচরণ করে। এমন সন্তান আমাদের দেশে আছে না নাই? নারীকে কেন্দ্র করে বর্তমান যুগে আমাদের দেশে অনেক অবিচার হয়। একজন নারীকে কেন্দ্র করে ভাই ভাইয়ের সাথে অন্যায় আচরণ করে, এমন সন্তান আছে না নাই? ঠিক এই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্নেই ঘটিয়েছিলেন যে কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেললেন, এবার কাবিল সে হতভম্ব হয়ে গেছে, কারণ পৃথিবীর একেবারে সর্বপ্রথম মৃতদেহটাই তৎকালীন ওই সময়টাই ঘটেছে। হাবিলের আগে আর কেউ দুনিয়ার বুকে কি হন নাই, ইন্তেকাল করেন নাই। তখন কাবিল বলো পেরেশানি হয়ে গেলেন, হায় আফসোস, এ তো আর কথা বলে না, নড়াচড়া করে না, এ তো দেখি একেবারে মরদেহর মতো চুপ হয়ে আছে। এখন কাবিল কি করবে, বড় পেরেশানি হয়ে গেছে। তখন কাবিল কি করলেন, হাবিলকে কাঁধে করে নিয়ে ঘুরতে থাকলেন। এইভাবে পৃথিবীতে তখন গোটা পৃথিবী খোলা ময়দান। আপন ভাই হত্যাকারী কাবিল তার আপন ভাইকে, মৃতদেহটাকে কাঁধের মধ্যে নিয়ে শুধু ঘুরতেছেন, কি করবে হতাশ হয়ে গেছেন। ঘুরতে এক পর্যায়ে فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ পাক কি সুন্দর আয়াত নাজিল করেছেন। ঘুরতে যখন কাবিল একেবারে ক্লান্ত হয়ে গেছেন, ক্লান্ত অবস্থায় হাবিলকে নিয়ে বসে আছেন, ঠিক এমন সময় فبعث الله غرابا, আল্লাহ পাক দুইটা কাক, কাউয়া কাক, আপনারা কি বলেন আপনাদের দেশের ভাষায়? কালো একটা পাখি কাক বলি আমরা, কাউয়া বলে অনেকে। এই কাক দুইটা, এক জোড়া কাককে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠাইলেন। فبعث الله غرابا, দুইটা কাককে পাঠাইলেন। এক কাক আরেক কাককে ঠুকুর মেরে ফেললেন। এরপরে একটা কাক যাকে মেরে ফেললেন তাকে মাটি দেওয়ার জন্য ওই কাক তার পা দিয়ে আছড়িয়ে তার ওই পায়ের নিচে মাটি যেটা ছিল ওটাকে গর্ত করলেন। গর্ত করার পরে মৃত কাকটাকে সেখানে দাফন করে পুনরায় তার উপরে মাটি দিয়ে চাপা দিলেন। এই ঘটনা বসে বসে কাবিল কাকের দিকে লক্ষ্য করলেন। তখন এই কাবিল বড় পেরেশানি হয়ে বলতেছেন, কাবিল বলতেছেন, ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। আফসোস, এই কাকের মাথার মধ্যে যে বুদ্ধিটা আছে আমি এই কাবিলের মাথার মধ্যে এই বুদ্ধিটা নাই। আজকে কাক আমাকে শিক্ষা দিল যে একজন যদি মারা যায় তাকে কিভাবে দাফন করতে হয়। তৎক্ষণাৎ এই কাবিল কাকের থেকে শিক্ষা নিয়ে তার আপন ভাই হাবিলকে তখন মাটি গর্ত করে তখন এই হাবিলকে সেখানে কি করলেন, দাফন করলেন। যাহা হোক, ইতিহাস অনেক লম্বা, কোরআনের মধ্যে আরো আয়াত আছে এই ব্যাপারে। তো কুরবানির যে ইতিহাস আমরা জানলাম, এই ইতিহাস সুন্নতে আবিকুম ইব্রাহিম, আমরা মনে করি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। না, এই কুরবানির ইতিহাস আল্লাহ পাক পৃথিবীর শুরু লগ্ন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে কি করেছিলেন, ঘটিয়েছিলেন। এই আয়াতের মধ্যে বলেছেন, যার অন্তরে তাকওয়া থাকবে তার কুরবানি আল্লাহ তাআলা কি করবেন, কবুল করবেন। যার অন্তরে তাকওয়া থাকবে না তার কুরবানি আল্লাহ তাআলা কি করবেন না, কবুল করবেন না। সুতরাং এই আয়াত থেকে আমাদের জন্য ইবরত হাসিল করার বিষয় হলো, শিক্ষণীয় বিষয় হলো, সামনে আমাদের কুরবানির সময় আসতেছে। আপনারা যারা কুরবানি আদায় করার জন্য নিয়ত করতেছেন, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন থেকে খালেস নিয়ত করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকওয়া পয়দা করেন, আল্লাহর জন্য কুরবানি। যদি এই নিয়ত অন্তরে স্থাপন করতে পারেন তো আপনার কুরবানি ইনশাআল্লাহ কবুল হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর বিষয় হলো, এখন থেকে আমরা অনেকেই শরীকদার নির্ণয় করি, কাদের সাথে কুরবানি দিতে হবে। আমরা অনেকে শরীকদার নির্ণয় করি কিনা? তো শরীকদার নির্ণয় করার ব্যাপারে একটা মাসআলা আছে।
মাসআলাটা হলো, যখন আপনি আরেকজনের সাথে শরীক হবেন তখন পারস্পরিক একজন আরেকজনের সাথে এই কথাটা কথোপকথন করে নেবেন যে ভাই, এটা যেহেতু একটা আল্লাহর জন্য কুরবানি করব আমরা, হয়তো আপনার উপার্জনের অর্থের মধ্যে অনেক হারাম অর্থ থাকতে পারে, আমার উপার্জনের অর্থের মধ্যেও অনেক হারাম উপার্জন থাকতে পারে, কিন্তু আমাদের উপার্জন যেটা হারাম, যেটা গন্ধযুক্ত, যেটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, ওই হারাম অর্থকে কুরবানির জন্য দিয়েন না। আপনার যদি কোনো হালাল উপার্জিত অর্থ থাকে, সেই অর্থ থেকে আপনি কুরবানির জন্য আমাদের সাথে শরীক হন। পারা যাবে না ইনশাআল্লাহ? এটা পারস্পরিক একে অপরের সাথে কথোপকথন করে নেওয়া, এটা সকলের দায়িত্ব। আপনি একজনের সাথে শরীক হইলেন, সে তার উপার্জনের মূল উৎসই হলো হারাম, তার উপার্জনের কি মূল উৎসই হারাম, আপনি জেনে শুনে তার সাথে কুরবানিতে শরীক হইলেন। এখন ওই হারাম উপার্জনের অর্থ দিয়ে সে কুরবানি দিছে, একজনের হারাম উপার্জনের অর্থের কারণে বাকি 6 জনের কুরবানি সহি হবে না। মাসালা বুঝে আসছেনি? এই জন্য পারস্পরিক একজন শরীকদার আরেকজন শরীকদারের সাথে কি করে নেবেন? কথোপকথন করে নেবেন, আমরা আমাদের হালাল উপার্জন দিয়ে কুরবানি আদায় করব। বাকি মাসআলাগুলো আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকল বলি আমিন।